এদিকে দেশব্যাপী চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংগ্রহ এবং শহীদদের কবর জিয়ারত ও মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান। কর্মসূচির অধীনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সশরীরে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন। একই সাথে তাদের পরিবারের সার্বিক খোঁজখবর সহ রাষ্ট্র সংস্কারে মতামত বা পরামর্শ সংগ্রহ করবেন। জুলাই অভ্যুত্থানের ১০০তম দিনে শহীদ পরিবার ও আহতদের খোঁজ খবর নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, দোয়া মাহফিলের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি মিতু, আপনি যেমনটা বলছিলেন, আমি এখন আছি রাজধানীর বায়তুল মোকাররমের প্রধান সড়কে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে জুমার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমি যতটুকু জানতে পেরেছি, জুমার নামাজ শেষে যারা শহীদ হয়েছিলেন এবং আহত আছেন তাদের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, নামাজের খুতবায় যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাদের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তাদের যে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেজন্য দেশবাসী সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছে। এবং মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে জুমার নামাজের ঠিক পরেই যারা শহীদ এবং আহত হয়েছে তাদের জন্য বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এবং ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আজকের মতো আগামী 22 এবং 29শে নভেম্বর শুক্রবারের জুমার নামাজের পরেও দেশব্যাপী শহীদ এবং আহতদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এবং শুধু বিশেষ দোয়া নয়, দোয়া শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতারা আছেন তারা শহীদ পরিবার এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাদের সাথে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে কিভাবে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে কথা বলবেন। এই ছিল আমার কাছে রাজধানীর বায়তুল মোকাররম থেকে সর্বশেষ। মায়ের অসংখ্য ধন্যবাদ আপনাকে।